তুমি হাসছো কেন? এটি ইংরেজিতে হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন। লাফিং কথার অর্থ হলো হাসা। এটা কি যথেষ্ট? এটি ইংরেজিতে হবে ইজ ইট সাফিসিয়েন্ট। ইজ ইট সাফিসিয়েন্ট অর্থাৎ এটা কি যথেষ্ট। সাফিসিয়েন্ট কথার অর্থ হলো যথেষ্ট। অন্ধকার হয়ে গেছে, এটি ইংরেজিতে হবে ইটস গট ডার্ক। ইটস গট ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। তুমি কিভাবে অফিসে যাও? এটি ইংরেজিতে হবে হাউ ডু ইউ গো টু অফিস। হাউ ডু ইউ গো টু অফিস অর্থাৎ তুমি কিভাবে অফিসে যাও। অন্ধকার হয়ে আসছে, এটি ইংরেজিতে হবে ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে আসছে। কথা থামাও, এটি ইংরেজিতে হবে হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং অর্থাৎ কথা থামাও। তুমি কি এটা আগে করেছো? এটি ইংরেজিতে হবে হ্যাভ ইউ ডান দিস বিফোর। হ্যাভ ইউ ডান দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে করেছো। আর কতক্ষণ লাগবে তোমার? এটি ইংরেজিতে হবে হাউ লং উইল ইউ টেক। হাউ লং উইল ইউ টেক অর্থাৎ আর কতক্ষণ লাগবে তোমার। তুমি কি কষ্ট পেয়েছো? এটি ইংরেজিতে হবে আর ইউ হার্ট। আর ইউ হার্ট অর্থাৎ তুমি কি কষ্ট পেয়েছো। তারা কি গিয়েছিল? এটি ইংরেজিতে হবে ডিড দে গো। ডিড দে গো অর্থাৎ তারা কি গিয়েছিল। সে কখন বেরিয়েছিল? এটি ইংরেজিতে হবে হোয়েন ডিড হি লেফট। হোয়েন ডিড হি লেফট অর্থাৎ সে কখন বেরিয়েছিল। লেফট কথার অর্থ হলো বের হওয়া। সে কখন বাড়ি থেকে বাইরে গেছে? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড হি গো আউট। হোয়েন ডিড হি গো আউট অর্থাৎ সে কখন বাড়ি থেকে বাইরে গেছে। তোমার খবর কি? এটা ইংরেজিতে হবে হাউ অ্যাবাউট ইউ। হাউ অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার খবর কি। তুমি কখন যাবে? এটা ইংরেজিতে হবে হোয়েন উইল ইউ গো। হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে। তুমি কি যাবে? এটা ইংরেজিতে হবে উইল ইউ গো। উইল ইউ গো অর্থাৎ তুমি কি যাবে। তুমি কোথায় যাবে? এটা ইংরেজিতে হবে হোয়ার উইল ইউ গো। হোয়ার উইল ইউ গো অর্থাৎ তুমি কোথায় যাবে। তুমি কিভাবে যাবে? এটা ইংরেজিতে হবে হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো অর্থাৎ তুমি কিভাবে যাবে। বাদ দাও, এটা ইংরেজিতে হবে লিভ ইট। লিভ ইট অর্থাৎ বাদ দাও। তুমি কোথা থেকে আসছো? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ কামিং ফ্রম। হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো। আমি দেউলিয়া হয়ে গেছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ব্যাংক্রাফট। আই অ্যাম ব্যাংক্রাফট অর্থাৎ আমি দেউলিয়া হয়ে গেছি। ব্যাংক্রাফট কথার অর্থ হলো দেউলিয়া হয়ে যাওয়া। তুমি জানো কি বলছো? এটা ইংরেজিতে হবে আর ইউ ইন ইউর সেন্স। আর ইউ ইন ইউর সেন্স অর্থাৎ তুমি জানো কি বলছো। তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? এটা ইংরেজিতে হবে হাউ মাচ টাইম আর ইউ ওয়েটিং। হাউ মাচ টাইম আর ইউ ওয়েটিং অর্থাৎ তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। তুমি কি আমার জন্য ওষুধগুলো নিয়ে আসবে? এটা ইংরেজিতে হবে উইল ইউ ব্রিং দ্য মেডিসিন ফর মি। উইল ইউ ব্রিং দ্য মেডিসিন ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য ওষুধগুলো নিয়ে আসবে। ব্রিং কথার অর্থ হলো আনা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সে ভালো নয়, এটা ইংরেজিতে হবে হি ইজ নট গুড। হি ইজ নট গুড অর্থাৎ সে ভালো নয়। জোর করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট অর্থাৎ জোর করো না। ইনসিস্ট কথার অর্থ হলো জোর করা। আর কিছু বাকি আছে? এটা ইংরেজিতে হবে ইজ এনিথিং লেফট। ইজ এনিথিং লেফট অর্থাৎ আর কিছু বাকি আছে। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ প্রবলেম। হোয়াট আ প্রবলেম অর্থাৎ কি ঝামেলা। এটাকে নিজের কাছে রাখতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কিপ ইট টু ইয়োর সেলফ। ইউ ক্যান কিপ ইট টু ইয়োর সেলফ অর্থাৎ এটাকে নিজের কাছে রাখতে পারো। হে ভগবান, এটা ইংরেজিতে হবে গড হ্যাভেন্স। গড হ্যাভেন্স অর্থাৎ হে ভগবান। তুমি পাগল হয়ে গেলে নাকি? এটা ইংরেজিতে হবে আর ইউ ক্রেজি। আর ইউ ক্রেজি অর্থাৎ তুমি পাগল হয়ে গেলে নাকি। এখানে ক্রেজি কথার অর্থ হলো পাগল হয়ে যাওয়া। মজা করছো, এটা ইংরেজিতে হবে ইউ আর কিডিং। ইউ আর কিডিং অর্থাৎ মজা করছো। কিডিং কথার অর্থ হলো মজা করা। কি এক ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি এক ঝামেলা। কি বলবো ভেবে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো হোয়াট টু সে। আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থাৎ কি বলবো ভেবে পাচ্ছি না। তুমি আমার ওপর কেন চিৎকার করছো? এটি ইংরেজিতে হবে হোয়াই আর ইউ শাউটিং অ্যাট মি।
হোয়াই আর ইউ শাউটিং অ্যাট মি অর্থাৎ তুমি আমার উপর কেন চিৎকার করছো। শাউটিং কথার অর্থ হলো চিৎকার করা। চুলোয় যাক, এর ইংরেজিতে হবে ড্যামিট। ড্যামিট অর্থাৎ চুলোয় যাক। আমি এক্ষুনি আসছি, এর ইংরেজিতে হবে আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি এক্ষুনি আসছি। তুমি নিশ্চয়ই মজা করছো, এর ইংরেজিতে হবে ইউ মাস্ট বি জোকিং। ইউ মাস্ট বি জোকিং অর্থাৎ তুমি নিশ্চয়ই মজা করছো। জোকিং কথার অর্থ হলো মজা করা। যেমন তোমার ইচ্ছা, এর ইংরেজিতে হবে অ্যাজ ইউর উইশ। অ্যাজ ইউর উইশ অর্থাৎ যেমন তোমার ইচ্ছা। উইশ কথার অর্থ হলো ইচ্ছা। ঠাকুরের কৃপায়, এর ইংরেজিতে হবে বাই গডস গ্রেস। বাই গডস গ্রেস অর্থাৎ ঠাকুরের কৃপায়। গ্রেস কথার অর্থ হলো কৃপা।